ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ধ্যান যোগের অধ্যায় পড়ছি, যেটাকে আত্মসংযম যোগও বলা হয়। আর এই যে যেখানে বললেন যোগী উঞ্জিত সততম আত্মান রহস্যে স্থিতঃ একাকী চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ, এইখান থেকে শুরু হয়ে গেল। এইটার পর থেকে শুরু হয়ে গেল অন্তরঙ্গ সাধন। এর আগেরটা ছিল, এই অবধি ছিল, এই 10 নম্বর অবধি ছিল বহিরঙ্গ সাধন। তাতে কি শেখালেন এতক্ষণ? ওরা কি শেখালেন? ধ্যানের জন্য কিরকম কি বলে অবস্থা এলে তবে ধ্যান হবে, কেমন মানসিক অবস্থা হেলে তবে মানুষ ধ্যানের উপযোগী হয়। আমরা যেটা ধ্যান করি সেটা সাধারণত বেশি জপই হয়। জপ করতে করতে আস্তে আস্তে চিত্তশুদ্ধ হলে ধ্যানের দিকে যায় মনটা। তো এখানে যে ধ্যানের কথা হচ্ছে, এটা হচ্ছে সেসব চিত্তশুদ্ধি টুদ্ধি জপ করে টোরে হয়ে গেছে, হ্যাঁ, তারপরের অবস্থা। তো এখানে বলছে সবচেয়ে প্রথমে তোমার কি চাই? সমত্বম, ব্যালেন্স অফ মাইন্ড। এইটা খুব দরকার ধ্যানের জন্য। ইংরেজিতে যেটাকে বলে ইকুয়ানিমিটি। এই আপনি দেখুন না, এই আমাদের একটা বাড়ি আছে, এই একজন দান করে গেছিল সামান্য ছোট্ট একটা বাড়ি, তাতে একটা ইললিগেল একটা অকুপেন্ট ঢুকে বসে আছে। সে কিছুতেই ছাড়বে না, কিছুতেই সে ছাড়বে না, নানান রকম ভনিতা করে যাচ্ছে। শেষমেশ আমরা পুলিশকে একবার আগেও বলেছিলাম, সে কিছু হয়নি। আবার কিছুদিন আগে এসপি কে বললাম, এসপি তারপরে সংশ্লিষ্ট থানাকে বলল যে তুমি ব্যাপারটা দেখো। তারপরে আমরা ওই কি বলে ওদেরকেও ডাকলো, থানাতে ওদেরকেও ডাকলো, আমাদেরও একজন রিপ্রেজেন্টেটিভ গেলেন, গিয়ে কথাবার্তা হলো। তারপর বললো আমরা মহারাজের সাথে দেখা করব। সেই কপচানি কপচানি কপচানি, এই 3 দিন আগে এসে খুব কপচানি করে আমি বললাম দেখো, আমরা অলরেডি বাড়িটার জন্য টাকা নিয়ে নিয়েছি, তুমি যদি ওই টাকা দিতে পারো তুমি নিয়ে নাও, আমার তো কোনো শত্রুতা নেই। তুমি মঙ্গলবার সন্ধে অব্দি বলে দাও, আজকে আজকে সন্ধে অব্দি বলে দাও। তো সন্ধেবেলা সেই ঠিক প্রেয়ারের সময় দেখি এসে হাজির। আমি ভাবলাম তাহলে ঠিক আছে, কথা ফাইনাল হয়ে যাবে, কিছু হবে। আবার কপচা শুরু করলো। এক তারতির পরে আমি বেরিয়েছি, তারপরে কপচে কপচে এই এতক্ষণ ধরে ওদের সাথে আমাকে কপচাতে হলো। সেই একই কথা বারবার 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 বলে, আর কি করে না দেওয়া যায় সেটার নানান রকম ফন্দি ফতুর করছে। এই এটা আমার মন যদি ব্যালেন্স থাকতো, সত্যি বলছি, তাহলে আমার এইটা ওই কথা বলে এসে এখানে ক্লাস করতে কোনো অসুবিধা হতো না। কিন্তু আমি এসে অনেকক্ষণ এখানে চুপচাপ বসে আছি, কিছুতেই মনটাকে আমি এই গীতায় আনতে পারছি না।
তারপর যা হোক, আমি তো জানি আমাকে 8:50 তো অনলাইন হতেই হবে, তো হয়েছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এখনো ব্যালেন্স অফ মাইন্ড আসেনি। ব্যালেন্স অফ মাইন্ড এলে কতই রকমের আহ ঝড় বৃষ্টি আসুক, মনের ওপর দিয়ে কত রকমেরই আঘাত আসুক, মন একদম শান্ত থাকবে। এটা সাধনার প্রসেস, আমরা প্রসেস দিয়ে চলছি। এই একটা কথা আগে উনি বলেছেন, সমত্তম যোগ উচ্চতে, সমত্তম ইকুয়ানিমিটি চাই। তারপর উনি বললেন সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সে বললেন দেখো, তোমার যদি আত্মবিশ্বাস না থাকে যে আমি এই জীবনেই আমি আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ করব, ভগবানের পাদ পদ্মে আমাকে যেতেই হবে, এই আত্মবিশ্বাস যে না দেখি কি হয়, ভগবানের যদি কৃপা হয় তো হবে, ওরম করলে হবে না। আত্মবিশ্বাস চাইতেই বললেন উদ্ধারে আত্মনাত্মানম না আত্মানম উপসাদয় বলে দিয়েছেন দেখুন। তারপরে বলছেন আত্মশ্রদ্ধা। আত্মবিশ্বাসের জন্য কি আত্মশ্রদ্ধা চাই। হ্যাঁ আমি পারবো। যদি আমার মধ্যে শ্রদ্ধাই না থাকে, হ্যাঁ যে আমার মধ্যে এই যদি না থাকে, নিজের উপরে যদি এইটুকু বিশ্বাস না থাকে যে আমি পারবো, তাহলে ওসব মুখে আত্মবিশ্বাসের কথা বলে কিছু হয় না। আত্মশ্রদ্ধা বলছে এই দুটো হলে তাহলে হয় আত্মকৃপা। বলছে না, গুরু, ঈশ্বর, শাস্ত্র সবার কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। নিজের উপরে তো নিজেকে কৃপা করতেই হবে। আর নিজের উপরে নিজেকে কৃপা করা মানে হচ্ছে সিনসিয়ারলি চেষ্টা করা। আমরা সংসারে কত কিছু পাওয়ার জন্য কত পুরুষার্থ করি, দিন রাত এক করে দিই সংসারের জিনিসপত্র পাওয়ার জন্য। আর ভগবানকে পাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করব না? তখন আমরা ভগবানের কৃপার উপরে বসে থাকবো, সংসারের জিনিসের উপরে মহারাজ আপনি মিউট হয়ে গেছেন মহারাজ, শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। এবার কত? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। কতক্ষণ শোনা যাচ্ছিল না? এই একটু আগে থেকে, একটু আগে। তো এটা হয়ে গেল আত্মবিশ্বাসের কথা, এটা ভগবান বলে দিয়েছেন। তারপরে বললেন সেলফ এফার্ট, চেষ্টা করতেই হবে। যেমন আমরা সংসারের প্রাপ্তির জন্য চেষ্টা করি, ভগবান প্রাপ্তির জন্য তেমনি চেষ্টা করতে হবে। আর তা যদি না করতে পারতো, স্বয়ং ভগবান এই জগতে এসে আমাদের মধ্যে এত সাধনা কেন করতেন? ঠাকুর এত সাধনা কেন করতেন? এত রকমের সাধনা কেন করতেন? সেটা এইটাকে দেখানোর জন্য প্রত্যেকের সব মানুষকে তিনি দেখিয়ে দিয়ে গেলেন ওই 12 বছরের সাধনা দিয়ে। যে তুমি চাই হিন্দু হও, যে মতের যে পথেরই হও না কেন, তুমি যদি মুসলমান হও, তুমি যদি খ্রিস্টান হও, যে কোনো, তুমি যদি শিখ হও, তুমি যদি জোরাস্ট্রিয়ান হও, পার্সি হও, যে তুমি ধর্মেই তোমার জন্ম হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা পথ দিয়েই তাকে পাওয়া যায়। প্রত্যেকটা পথই এক একটা মত। এই জন্যে এইটা ঠাকুর আমাদের এই যুগে এসে দেখিয়ে দেখলেন যে মতই পথ। যতই মত হোক না কেন, প্রত্যেক মত দিয়েই তাকে পাওয়া যাবে। কিন্তু কি মেন তার মধ্যে ক্রাইটেরিয়া আছে দুটো। একটা হচ্ছে পিওরিটি, আর দ্বিতীয়টা হচ্ছে সিনসিয়ারিটি। এক তো যদি তোমার মন বিশুদ্ধ না হয়, সে কথা নিয়ে আসবে আগে। মনের দুটো আছে, মল আর বিক্ষেপ। মলের মধ্যে এই কাম ক্রোধাদি আছে, আর বিক্ষেপের মধ্যে এক্সট্রোভার্টনেস আছে, বাইরে দৌড়ে যাওয়ার একটা রেস্টলেসনেস আছে মনের। এই দুটো শান্ত করতে হবে। তুমি যে ধর্মের মধ্যেই হও না কেন, যে ধর্মেই তুমি থাকো না কেন, তোমাকে এই দুটো তো অভ্যাস করতেই হবে।
চিত্তের মলটাকেও দূর করতে হবে আর বিক্ষেপটাকেও দূর করতে হবে। এই এফার্ট তোমাকে করতেই হবে, তবে তুমি যে পথ দিয়েই যাও না কেন। এই জন্য ঠাকুরকে দেখুন, ওই গোবিন্দ চৌধুরীর কাছে উনি দীক্ষা নিলেন আল্লাহ মন্ত্রের, কদিন লাগলো? কয়েকদিনের মধ্যেই ও তার মোহাম্মদকে উনি থেকে এরকম দেখতে পেলেন। মোহাম্মদ, সবচেয়ে একটা মজার কথা আরো দেখবেন, এই যে সব দেব দেবতারা এসে তার শরীরের মধ্যে মিলিয়ে গেল, প্রত্যেকটা দেব দেবতা এসে যখন তার সাধনা করছেন তারা সবাই তার শরীরের মধ্যে মিলিয়ে যাচ্ছে, এমনকি ক্রাইস্ট অব্দি। কিন্তু মোহাম্মদ কিন্তু শরীরে মিলালো না, উনি শুধু দূর থেকেই দেখলেন তাকে, একটা এরকম বেশ সাদা দাড়ি, এরকম সৌম্য চেহারা, বাস পঞ্চবটিতে দেখতে পেলেন। এটা রেফারেন্সটা দেখতে হবে, এটা কিন্তু সরদানন্দজি লেখেননি যে উনি আমাদের ঠাকুরের মধ্যে মিলে গেলেন। হ্যাঁ, এর একটা গভীর অর্থ আছে কিন্তু। হ্যাঁ, মানে ঠিক আছে, একটা উনি মহাপুরুষ হবেন, কিন্তু যেরকম যুগে যুগে অবতার ভগবান যেরকম যুগে যুগে নানান রূপ নিয়ে আসেন, তিনি সেই রকম নন। তারপরে সেটা হয়ে গেল সেলফ এফার্ট। তারপরে একটা হয়ে গেল লাস্ট, যেটা বলেছিলেন, সেলফ ইন্টিগ্রেশন অফ দি পার্সোনালিটি। আপনাদের মনে আছে কিনা, এই সব শ্লোক আগে হয়ে গেছে। আমাদের পার্সোনালিটি কি? একটা ফিজিক্যাল পার্সোনালিটি তো আমাদের আছেই, যেটাকে নিয়ে আমরা বেশি ব্যস্ত। তারপরে একটা আমাদের সাইকোলজিক্যাল পার্সোনালিটি আছে, মনের একটা পার্সোনালিটি আছে। হ্যাঁ, সেখানেই আমাদের ইমোশনাল পার্সোনালিটিও এসে যায়। আর একটা আছে আমাদের ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, বুদ্ধির লেভেলে একটা পার্সোনালিটি আছে। আপনি একমাত্র শরীরই নন, এইটা সবসময় মনে রাখতে হবে। আপনি যে আমি 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 করছেন, এই আমির মধ্যেও কিন্তু 3টে স্তর আছে। সবচেয়ে গ্রসেস্ট স্তর হলো এই শরীর, গ্রসেস্ট, স্থূলতম। তার ভেতরে আছে সাইকোলজিক্যাল, মন, তার মধ্যে প্রাণও এসে যাচ্ছে, প্রাণিক শরীরও এসে যাচ্ছে, আর তার পেছনে আছে বুদ্ধি। এই 3টের ইন্টিগ্রেশন চাই। হ্যাঁ, তখন যদি এইগুলো সব ওরকম হয়, তারপরে উনি বললেন জিতাত্মানা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। এটা হলে পরে সেই মানুষটা কি বলে, নিজের শরীরকে, নিজের মনকে, নিজের বুদ্ধিকে সে জয় করেছে। তখন তার মধ্যে একটা অদ্ভুত মানসিক প্রশান্তি এসে গেছে। আর এই অদ্ভুত মানসিক প্রশান্তি আসার দরুন তার মান অপমান, সুখ দুঃখ, শীত উষ্ণ, এগুলো আর তাকে এফেক্ট করতে পারছে না। এরকম করে 3টে বলেছে কেন? শীত উষ্ণ হচ্ছে ফিজিক্যাল লেভেলে। আমাদের দেখেন না, একটু পাখা না থাকলে ওরে বাবা, ওরে বাবা মরে যাচ্ছি, পাখা নেই, পাখা নেই। তার মানে কি, এরা শুধু শরীরের লেভেলে বাঁচে। যারা সামান্য একটুতেই একদম নড়ে চড়ে যায়, তার মানে তারা শুধু শরীরের লেভেলেও আছে। তারপরে বলছে শীতোষ্ণা সুখ দুঃখেষু। সুখ দুঃখ হচ্ছে মানসিক, ওটা ফিজিক্যালের নয়। একজনকে একটা থাপ্পড় মারলেও তার তেমন কিছু হয় না, আরেকটাকে সামান্য ছুলে পরে সে একটা হাউ মাউ মাউ করে ওঠে। এই যে ইঞ্জেকশন দেখে দেখবেন, অনেক লোক আছে ইঞ্জেকশনের ছুঁচ দেখেই চিৎকার করা শুরু করলো, আর কেউ বললো ফোটান না, ফোটান, কি হয়েছে? তো এইরকম তো বলছে সুখ দুঃখ হচ্ছে মনের, আর মান অপমান হচ্ছে আরো লেভেল নিচে, ইগোতে গিয়ে লাগে, ওটা বুদ্ধিতে গিয়ে লাগে। 3 লেভেলই যখন দেবে যে সে একদম উইথস্ট্যান্ড, হি ক্যান উইথস্ট্যান্ড দিস ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অনস্লটস। যতই আসুক সেইগুলোকে
তখন করতে পারে। তখন বলছে যে এরকম অবস্থা হলে কি বেনিফিটটা কি হয়। তো বলছে সবচেয়ে প্রথম বেনিফিট হয় যে তোমার জগৎ সম্বন্ধে একটা ধারণা যে ছিল সেই ধারণাটা বদলাবে, বদলাতে বাধ্য। হুম, জগতের সম্বন্ধে ধারণা বদলাবেই। কারণ এই একটা বই আছে, আহ রামায়ণের কি বইটার নাম, যাক এখন মনে পড়ছে না। ওনারা তো বলছেন ওই যে এই জগৎটা আপনার মন দিয়েই তৈরি, জগৎ বলে কিচ্ছু নেই, আপনি মন দিয়ে জগৎটা সৃষ্টি করেছেন। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার স্বপ্ন। স্বপ্নে তো আপনি ঘুমান, চোখ তো বন্ধ আছে, কিন্তু আপনি মন দিয়ে একটা স্বপ্ন রাজ্য তৈরি করলেন, সব মন দিয়েই ওই অতগুলো মানুষ তৈরি করলেন, ওই মন দিয়েই ওই মানুষগুলোর কাছে সুখ দুঃখ মান অপমান পাচ্ছেন, সব মনের মধ্যেই হচ্ছে। তো যদি আপনি মনোরাজ্যে আপনি একটা জগৎ সৃষ্টি করতে পারেন, তাহলে জেগে উঠে আপনি এই যে যেটা দেখছেন এটা যে মনোরাজ্য নয় কি করে বুঝলেন? কি করে বুঝলেন? এই যে যারা ড্রাগ নেয়, তারা কেন ড্রাগটা নেয় কেন? ওই ড্রাগ নিলে কিছুক্ষণের জন্য ওরা এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে উপরে উঠে যেতে পারে, সেখানে ওদের কোনো দুঃখ নাই। একটা এমন বেলুনের মতন সে ভাসছে, বেলুনের মতন তখন সে ভাসছে, তো তখন তো তার খুব ভালো লাগে। কিন্তু সেটার তো একটা এফেক্ট তো একটা টাইমের পরে কমে যাবে, যেই কমে যাবে তখন আবার জগৎ ওকে কামড়াতে ধরে, আবার তখন আবার সমস্ত প্রবলেম তাকে চেকে ধরে। তখন সে কি করে? আবার ড্রাগ খোঁজে। আর ড্রাগ ডিলাররা কি প্রথম প্রথম সস্তায় দিয়ে দেবে, বিনা পয়সায় খাইয়ে দেবে। একবার নেশা হয়ে গেলে আপনি ঘর বাড়ি গয়না গাটি সব বিক্রি করে দেবেন। এইটাই তো হচ্ছে। অনেক দেশও এটাকে স্পন্সর করে। ওই ভেনেজুয়েলা প্রচুর এই মাদক দ্রব্য ওই দেশ থেকে আমেরিকাতে ওরা পাঠাতো, বিভিন্ন চোরাই পথে তারা পাঠাতো। আমেরিকা না পেরে ওখানকার প্রেসিডেন্টকেই তুলে এখন জেলে ভরে রেখেছে নিজেদের। তোমরা তো কিছুতেই শুনছো না, আমাদের জেনারেশনকে জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকার পাশেই হচ্ছে মেক্সিকো, মেক্সিকোর থেকেও এরকম মাদক দ্রব্য আসে। ওরা কি করেছে, খুব উঁচু করে পুরো মেক্সিকোর আর আমেরিকার মাঝে পুরো জায়গাটার উপরে দেওয়াল দিয়েছে, দেওয়াল দিয়েছে যাতে কোনো রকম ওর মধ্যে প্রচন্ড গার্ড রেখেছে, যাতে একটাও মেক্সিকোর থেকে লোক না আসতে পারে। ওরা করছে কি, মেক্সিকোর থেকে টানেল খোঁজা শুরু করেছে। সেই টানেল তো আর মাটির তলায় নেই, কিছু 10-20 ফুট নিচের থেকে সেই টানেলটাকে আবার আস্তে 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 এনে এমন এমন আমেরিকার মধ্যে তুলছে এই গার্ডরা বুঝতেই পারছে না। এরকম করে কোটি কোটি ডলারের এই এই ড্রাগ ব্যবসা চলছে পৃথিবীতে, কোটি কোটি ডলারের। তাদের কাছে প্লেন আছে, তাদের কাছে ট্যাঙ্কস আছে, এই ড্রাগ মাফিয়াদের কাছে তাদের কাছে নিজস্ব আর্মি আছে, কোনো আর্মি তাদের সঙ্গে পারে না। কেন? এই ড্রাগ মানুষ এই যেহেতু সে আমাদের এই জীবনকে এইভাবে দেখা শেখেনি, ওরা যেটা দেখতে পাচ্ছে চোখে সেটাকেই সত্য মনে করছে, আর সেটাকে ফেস করতে যখন ভয় পাচ্ছে তখন তাদের ড্রাগের সাহায্য নিতে হচ্ছে। আর ড্রাগ তাকে এইভাবে একটা পুরো জাতিকে দেশকে নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশেও প্রচন্ড ড্রাগের প্রচলন হয়ে গেছে, প্রচন্ড ভাবে ড্রাগের প্রচলন হয়ে গেছে। মানুষ দুঃখ থেকে টেম্পোরারি মুক্তির জন্য নেয়, কিন্তু ওটা বুঝতে পারে না যে এটা ওকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারে না। এই যে বলে যে সংসার আপনাকে, সংসার বা সংসারের মানুষ
আপনার বন্ধনের কারণ নয়। সংসার তো আপনার থেকে আলাদা, সেটা আপনাকে বাঁধবে কি করে? আপনি যদি এখন আপনি বাড়িটাকে কখনো বলে না আপনার বাড়ি, বাড়িটা কখনো বলে না যে আমি তোমার। আপনার ঘরে যত আসবাবপত্র আছে কখনো বলে না যে আমি তোমার। আপনি শুধু বলছেন আমার 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 আমার। তা আমার আমার বলছেন মানে কি? আমি আমার যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব যেটা আছে, এটা আমি তাদেরকে ধার দিয়ে দিচ্ছি। আমি তাদের মধ্যে এমন ভাবে আমার করে নিচ্ছি যে আমার এই শুদ্ধ সত্তাটা আর আলাদা থাকছে না, এটা ওকেটাকে জড়িয়ে ফেলছে। সংসার কখনোই কামড়াচ্ছে না, সংসার কখনোই বন্ধনে ফেলছে না। আমি ইচ্ছে করে সেই বন্ধনটাকে নিচের উপরে বরণ করে নিচ্ছি। তাই জন্য তো ঠাকুর বলেছেন, এই আমি আর আমার এই দুটোই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তাই ঠাকুর বলছেন, আমি বলিলেই ঘুচিবে সব জঞ্জাল। এই সব যে আমাদের আধ্যাত্মিকতা, তার কিন্তু মূল কথা হচ্ছে এই আমিটা যাওয়া চাই। যে ধ্যান যোগ যে আমরা পড়ছি, ধ্যানে কিন্তু আমি যাবে না, সমাধি হয়ে গেলেও আমি যাবে না। কারণ প্রমা তো বদলাচ্ছে না, ওইটুকু সময়ের জন্য হয়ে গেল, আবার যেই ফিরে এলাম সেই আমি। প্রমা তো বদলাচ্ছে না। এই জন্য বেদান্তের কথা হচ্ছে, ধ্যান তোমাকে সাহায্য করছে ওই পথে নিয়ে যাওয়ার। তোমার জ্ঞান হবে কিন্তু শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারাই। এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রথমেই আমি বলেছিলাম, ধ্যানটা মোক্ষের জন্য সাহায্যকারী, ধ্যানটাই মোক্ষ নয়। যেরকম আমরা অন্য অন্য সাধনা করছি, উপাসনা করছি, জপ করছি, সাধ্যায় করছি, নিষ্কাম কর্ম করছি, ওরম আধ্যাত্মিক সাধনারই একটা অঙ্গ হচ্ছে ধ্যান। এইটা খুব ভালো করে বুঝতে হবে। তো এটা হয়ে গেল চেঞ্জ অফ পার্সপেক্টিভ। মন দিয়েই আপনার এই সংসারটা আপনি তৈরি করছেন। আপনার মন যদি ভালো হয়ে যায়, আপনি সংসারটাকেও ভালো দেখবেন। মনটা যদি খারাপ হয়ে যায়, তাই জন্য তো মা বলেছেন অত করে, যে যদি মা শান্তি চাও, পরের দোষ দেখো না। দোষ দেখতে হয় তো দেখো নিজের দোষ। কেন বলছেন? জগৎটা তো তোমার, এখানে কেউ পর নয়। এই পার্সপেক্টিভটা আসবে কোত্থেকে? ওই মায়ের দৃষ্টি দিয়ে যখন আমরা জগৎকে দেখা শুরু করব। মায়ের দৃষ্টিটা কিরকম? সর্বাত্মা, সবাই আমার সন্তান, সবাই আমার আপন। তাই তিনি বলতে পেরেছিলেন, শরৎ যেমন আমার সন্তান, আমজাদও তো আমার তেমন সন্তান। কি করে মা বলতে পারেন? মার চোখে তো সমদৃষ্টি এসে গেছে, সেখানে তো এই ভেদ নেই। বেদান্তের মধ্যে একটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ভেদ রাহিত্য। আমাদের তিন রকমের ভেদ থাকেই জীবের মধ্যে। হ্যাঁ, স্বজাতি ভেদ, বিজাতীয় ভেদ, আর স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ মানে কি? আমরা মানুষ তো, মানুষের মধ্যেই আমরা কত রকম ভেদ করে নিচ্ছি। আমরা মানুষ, পুরুষ, ওরা স্ত্রী, আমরা ব্রাহ্মণ, ওরা অব্রাহ্মণ, হ্যাঁ, আমরা বিদ্বান, ওরা মূর্খ। এ স্বজাতি, নিজের মধ্যেই করছি। বিজাতীয় ভেদ, মানুষ, আমরা মানুষ, এটা কুকুর, এটা ছাগল, এটা গরু, এগুলো অন্য অন্য জাতি। তার বিজাতীয় ভেদও থাকবে না, স্বজাতীয় ভেদও থাকবে না। তারপর স্বগত ভেদ, এটা আমার পা, শরীরের মধ্যে আমরা ভাগ করছি। এটা আমার হাঁটু, এটা আমার কি বলে হাত, এটা আমার মুখ। ব্যাস। বলছে যেই আপনার জ্ঞান হবে, সঙ্গে সঙ্গে এই তিনটা ভেদও চলে যাবে। তো মা তো সেইখানে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন যে জগৎ তোমার। এখানে আমাদের কি মায়ের কথাটাকে একদম স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে, সেখানে কোনো রকম তর্ক চলবে না। ভগবান স্বয়ং এসে এই উপদেশ আমাদের দিয়ে গেছেন, এটা তার অনুভূতির কথা।
যদি সত্যি শান্তি চাও মা, কারুর দোষ দেখবে না। দোষ বলে, দোষ তো দেখা যায়, কি করব আমি? তো নিজেরটা দেখো না। তোমার মধ্যে যদি এই দোষটা না থাকতো, তুমি ওই দোষটা ওর মধ্যে দেখলে কি করে? কয়লার মধ্যে আগুন আছে বলে, তাই জন্য তো আগুনটা লাগে। হুম। পাথরকে জ্বালান, পাথর তো লাগে না আগুন, ওটার মধ্যে আগুন নেই। কয়লার মধ্যে আগুন আছে, কাঠের মধ্যে আগুন আছে। এরকম আমার মধ্যে দোষ আছে বলে আমি সামনে দোষ দেখতে পাই। হ্যাঁ, আমাদের এক মহারাজ বলতেন, তুমি যখন একটা আঙুল অন্যর দিকে রাখো, তখন বাকি তিনটে আঙুল দেখো তোমার দিকে তাকায়। একটা আঙুল যেই তুমি সামনের দিকে করলে, এই বাকি তিনটে আঙুল তোমার দিকে তাকাচ্ছে। আরে তুমি দোষ দেখছো, তো তোমার নিজের দেখেছো তোমার মধ্যে দোষটা আছে কি নেই? তোমার মধ্যে না থাকলে তুমি দেখতে পেলে কি করে? তাই জন্য বলছে এই রকম পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। তারপর দ্বিতীয় বললেন যে কি বলে, তুমি বন্ধনে, জগৎ ফেলছে না, তুমিই পড়ছো, তুমি বন্ধনে পড়ছো। তাই জন্য হচ্ছে কি, সর্বত্র সমদর্শন আর সমলোষ্টাশ্ম কাঞ্চন। এটা খুব উচ্চ কথা, কিন্তু এগুলো সব এই জন্য জানা উচিত। সমলোষ্টাশ্ম কাঞ্চনা কেন বললো? যে এই যে কাঞ্চন, সোনায় আমাদের খুব একটা লোভ আছে। সোনা তো, গয়নার উপরে তো আমরা গয়না দেখতেই থাকি। গয়নার মধ্যে আছেটা কি? শুধু সোনা। তারপরে আরো পেছনে যাও, সোনার পেছনে আছেটা কি? মাটি। পঞ্চভূত থেকেই তো, তো পঞ্চভূতের মধ্যেই তো সোনা, সেটা আসলে তো মাটি। মাটিটা এলো কোত্থেকে? পঞ্চভূতটা এলো কোত্থেকে? সেই যে আমরা বলেছিলাম যে সবচেয়ে প্রথমে হচ্ছে এই কি বলে, সেই যে অহংকার। অহংকারের আগে কি? অহংকার থেকে তিনটা হয়ে গেল সত্য রজতম। এই তৃতীয় থেকে যে গেল তিনটে সূক্ষ্ম ভূত। তিনটে সূক্ষ্ম ভূতের তামস থেকে এসে গেল এই পঞ্চতন্মাত্রা। পঞ্চতন্মাত্রা মিলে স্থূল, স্থূল জল হয়, স্থূল আকাশ হয়, স্থূল অগ্নি হয়, স্থূল পৃথিবী হয়। এই তো, আপনি পিছিয়ে 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 যান, তো যে সোনা 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 বলছে, এই সোনাটা গিয়ে একদম মূল প্রকৃতিতে পৌঁছবে। আর মূল প্রকৃতি তো আর কিছু না, সে পুরুষেরই সাথে থাকে। পরমা প্রকৃতি বলি, মাকে আমরা কি বলি? পরমা প্রকৃতি। এটা গীতাতেও আসবে, সপ্তম অধ্যায়ে আসবে, পরমা প্রকৃতি। প্রকৃতি, প্রকৃতি তো পুরুষের সাথেই থাকে, তো পুরুষ ছাড়া আর কিছুই নেই। তার মানে কি, আপনি যেখান থেকেই যান, ঢেউ দেখছেন, ঢেউ মানেটা কি? শুধুই জল। জলটাকে পেছনে পেছনে যান, সেই প্রকৃতি। সেই প্রকৃতি মানে সেই পুরুষ। ওখান থেকে আসতে গেলে সব ওইভাবে ভাগতে ভাগতে ভাঙতে ভাঙতে এই আমাদের সামনে খন্ডে খন্ডে এই দুনিয়াটা, সৃষ্টিটা, মানুষজন দেখা যাবে। কিন্তু আস্তে আস্তে এটাকে বলে, একটা হচ্ছে অনুলোম, এই যে বাড়তে থাকছে আস্তে 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 আস্তে। আর ওটা হচ্ছে বিলোম। আবার এটাকে বলে ইভলিউশন ইংরেজিতে, আবার এটাকে বলে ইনভলিউশন, মানে আবার পিছিয়ে 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 যাও, আবার তুমি সেই ঈশ্বরেই পৌঁছে যাবে, যেখান থেকে সব সৃষ্টি এসছে। ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে সমস্ত সৃষ্টি এসছে, সেইখানেই আপনি পৌঁছে যাবেন। সেটা তো ঈশ্বর, ভগবান। ব্যাস। এই জন্যে সমলোষ্টাশ্ম কাঞ্চনা, এইসব কথা বলা হয়ে গেল। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসবে, এরকম যদি সম দর্শন আমাদের হয়ে যায়, আপনি যেরকম বলছেন, তাহলে এই যে জগতে যে এত ক্রিমিনাল আছে, তো ক্রিমিনালদেরও কি গিয়ে একদম আমরা, তুমি আমার এসব ঘরে বসে ভাত খাও,
ঠাকুর বলছে না না ওই বোকামি করো না। যখন একটা মাতাল, তখন মাতালকে দূর থেকে মামা মামা বলে নমস্কার করে কেটে পড়ো। হ্যাঁ, মাতালকে পিটাতে বলেনি ঠাকুর, বলছে ওর থেকে একটু দূর থেকে চলো, দূরত্ব রেখে চলো। কিন্তু সেও ঘৃণার পাত্র নয়। কেন? তার মধ্যেও আত্মা আছে, তার স্বভাব, তার গুণ, তার কর্ম তাকে হয়তো এখন ক্রিমিনাল করেছে, কিন্তু এই যেগুলো যে বদলে যেতে কতক্ষণ লাগে। একটা মানুষ কালকে ডাকাত ছিল, আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। আমি গোয়ালিয়রে ছিলাম তো, ওখানে একটা খুব বড় তানসেন সঙ্গীত মহোৎসব হয়। আর লাস্ট দিনটা ওই কি বলে তানসেনের গ্রাম, বেহাট বলে একটা গ্রাম আছে যেখানে তানসেনের জন্ম হয়েছিল, সেই তানসেনের গ্রামে কি বলে সেই অনুষ্ঠানটা হয়। সব মিউজিশিয়ানরা ওখানেই যায়, ওখানেই সব ক্লাসিক্যাল মিউজিকের আসর বসে। তা আমি একবার গেছি। তা আমাদের সাথে একটা রিটায়ার্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি রিটায়ার হয়ে গেছেন, তিনিও গেছেন। মহারাজ আপনারা বেহাট যাচ্ছেন, চলুন আমিও যাব। গেছে। তো ওইখানে একটা ছোট্ট শিব মন্দির আছে। তো শিব মন্দিরে আমরা এখন এখানে প্রোগ্রামে এসেছি, তো শিব মন্দিরটা প্রণাম করি। ছোট্ট একটা শিব মন্দির, তাতে একটা বুড়ো লোক বসে আছে। তা আমরা তো ঠিক আছে, ওই শিবকে প্রণাম করলাম, 2-5 টাকা দিলাম, একটু জলটা দিলাম শিবের মাথায়, ব্যাস হয়ে গেল। ওই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে দেখছি, ও একভাবে ওই পূজারিটার দিকে তাকিয়েছে। বুড়ো, তার 70-80 বছর বয়স হয়ে গেছে, একটা নোংরা ধুতি, একটা নোংরা সাদা পাঞ্জাবি, কিন্তু নোংরা নোংরা একেবারে, সেটা পরে বসে আছে। আর টিকিও আছে, মাথায় সাদা চুল, গোপও আছে, ছোট ছোট, বুড়ো একটা সামান্য যেরকম গ্রামের বুড়ো হয়, কিন্তু এর চোখ সরছে না। তারপর অনেকক্ষণ পরে বলছে, তুমি অমুক ডাকু না? দেখুন, ঠিক চিনে ফেলেছে। ও নিজের পুলিশে যখন ও ছিল, এই ডাকুকে ওই গ্রেপ্তার করেছিল। ওটা তো চম্বলের এলাকা, ওখানে তো গ্রামে গ্রামে ডাকাত আছে, প্রচুর ডাকাত ওখানে। ওখানে ডাকাত হওয়াটা একটা গর্বের ব্যাপার, সে একটা আলাদা গল্প। সে আপনারা যারা ওইসব নিয়ে সিনেমা দেখবেন বা মানসিং এর জীবন পড়বেন বুঝতে পারবেন কি করে ওখানে ডাকাত হয়। যা হোক, সে এসপি বলছে, রিটায়ার্ড এসপি বলছে, তুমি অমুক ডাকাত না? তোমাকে আমি তো ধরেছিলাম, অমুক জেলে তুমি বন্ধ ছিলে। সে হাত জোড় করে তখন বলছে, হ্যাঁ বাবু আপনি ঠিকই ধরেছেন, আমি সেই, কিন্তু আমি এখন সব ছেড়ে দিয়েছি। এক সময় যাকে দেখে লোকে কাঁপতো, সে এখন একটা সামান্য বুড়ো মানুষ হয়ে একটা গ্রামের একটা ওই একটা দিনেই ওখানে ভিড় হয়, সেই দিনও বসে আছে 2-4 পয়সা যদিও পায়। তো দেখুন, আমরা যাকে ক্রিমিনাল বলি, তার তো ফিউচার আছে তো একটা। ও ক্রিমিনাল মানে কি সারা জীবন ক্রিমিনাল থাকবে? এই জন্য বলছে ঘৃণা করো না, ঘৃণা করো না। হ্যাঁ ঠিক আছে, ওর থেকে একটা সেফ ডিস্টেন্স করে চলো, নিয়ে চলো, কিন্তু এইটা মনে রাখবে, সর্বম খলবিদম ব্রহ্ম। ব্রহ্ম কিন্তু সর্বত্র, সব জায়গায়, সব সময় আছেন, ওর মধ্যেও ব্রহ্মই আছেন। নাই তো রত্নাকর দস্যু বাল্মীকি হয় কি করে? অঙ্গুলিমাল যাকে দেখে লোকে ভয়ে কাঁপতো, সে মানুষকে হত্যা করত, আর তার এই কোড়ে আঙুলটা দিয়ে একটা মালা বানিয়েছিল, তাই তার নাম হচ্ছে আঙ্গুলিমাল। সে কি করে আঙ্গুলিমাল থেকে একটা এরকম ভালো লোক হয়ে যায়? এরকম কত লোক আছে, কত মানুষ আছে, তাদের জীবন পরবর্তীকালে একদম পরিবর্তন হয়ে গেছে, একদম পরিবর্তন হয়ে গেছে। এখন তাদের সেরকম হয়নি, কিন্তু হতে কতক্ষণ? তার মানে কি ভেতরে ভগবান তো আছেনই। এই যে এখনই আজকেই একটা ইউটিউবে একটা ঘটনা দেখলাম, ইউপিতে কোন একটা শহরে
200 ক্রিমিনাল, 200, আপনারাও পেয়ে যাবেন ইউটিউবে, 200 ক্রিমিনাল হাতে বড় বড় পোস্টার লিখেছে নিজে নিজে যে আমি যোগীজির কাছে প্রার্থনা করছি, আমাকে তুমি এনকাউন্টার করে মেরে দিও না, আমি আর ওই কাজ করব না, আমি এখন আমাকে নিজেকে শুধরে নেব, আমার উপরে দয়া করো। 200টা ক্রিমিনাল হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। রিপোর্টার তাদের কাছে এক একজনকে গিয়ে বলছে তুমি কি করেছিলে, কেউ বলছে আমি চুরি করেছিলাম, একজন তো বলছে আমি খুন করেছিলাম, সব বলছে তারা। হ্যাঁ, সবাই বলে আমরা এখন সবাইকে গভীর কাছে, যোগীর কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইছি, কারণ ওখানে একদম স্ট্রেট ওরা পুলিশ এনকাউন্টারে মেরে দেয়, কারণ এদের কেস কে চালাবে, কোথায় প্রমাণ পাবে, কি হবে, ওসব কিচ্ছু না, একদম খাটাখট খাটাখট শেষ করে দেয়, করে একদম ইউপির মতন একটা মাফিয়া রাজত্বকে একদম শান্ত করে দিয়েছে, মাফিয়া রাজত্বকে শান্ত করে দিয়েছে। ওখানে কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নেই, একটা কি ভারতীয় জনতা যুবা মোর্চা, বিজেপিরই একটা সংগঠন, ইউথ উইং, তার একটা ছেলে একটা কোনো কলেজের মেয়েকে সে রেপ কেসে অ্যাকিউজড, আর অ্যাকিউজড হয়ে পালাচ্ছিল, একবার পুলিশের গুলি দিয়ে দুটো ঠ্যাং একদম উড়িয়ে দিয়েছে, ওর কাছে এই নাই যে তুমি হিন্দু কি তুমি মুসলিম, তুমি কালপ্রিট, তুমি ক্রিমিনাল কাজ করেছো, তোমার শাস্তি হবে, সে তুমি যে দলেই থাকো না কেন, যেখানেই হও না কেন, কি ক্রিমিনালের পানিশমেন্ট হবেই হবে, সে ক্রাইম করছে যারা, তাদের পানিশমেন্ট তারা পাবে। কিন্তু আমাদের তরফ থেকে যারা এই আধ্যাত্ম পথে আছে, এটা বুঝতে হবে ভগবান কিন্তু সবার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, এবং যার যার যেরকম কর্ম সে কর্মফল পাবে, কর্মফল থেকে তো কেউ বাঁচতে পারে না, কেউই বাঁচতে পারে না, সে কর্মফল যে কিভাবে কখন কোথায় আসবে সেটা কেউ জানে না, তো কর্মফল আসবেই। তো এই জন্য বলছে যে ওই জন্য ওরকম বলবেন না, ও আর তো 2 মিনিট বাকি, কি করি। হুম, তো যা হোক, এই জন্য এই স্বামীজির কথা দিয়ে আমি শেষ করি। স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন, বলছেন বেদান্তা রিকগনাইজেস নো সিন, পাপ বলে বেদান্তে কোনো কথা নেই, পরিষ্কার করে এটা বুঝে নিন, পাপ বলে বেদান্তে কোনো কথা নেই, বেদান্তা রিকগনাইজেস নো সিন, ইট রিকগনাইজেস এরার্স। ভুল তো মানুষের হতেই পারে, আচ্ছা ভুলটা যে হয়েছে তখন কেন হয়েছে ভুল, তখন আমি ওটাকে সত্য মনে করতাম। বলছে ম্যান ইজ ট্রাভেলিং ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এই প্রত্যেক দোষের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে সে বুঝতে পারছে যে আমার ভুল হয়েছে, এইভাবে মানুষ উপরের দিকে যাচ্ছে, উচ্চ সত্যের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে স্বামীজির কথা, বেদান্ত রিকগনাইজেস নো সিন, ইট রিকগনাইজেস এরার্স। কোন মানুষটা এমন আছে যার দ্বারা ভুল হয়নি, ভুল হয়েছে কেন, তখন আমি ওটাকে ওই অবস্থাটাতে ওই জিনিসটাকে আমি সত্য বলে মনে করেছিলাম, করতে গিয়ে একটা ভুল কাজ আমি করেছি। বলছে ম্যান ইজ ট্রাভেলিং ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, নিম্ন সত্যর থেকে উপরের সত্যর দিকে যাচ্ছে। এখন আমরা যেরকম ছোটবেলায় যেরকম আমরা ভুল করতাম, তখন আমাদের বয়স হয়ে গেছে, তখন আমরা হাসি, তখন আমরা ছোট ছোট কথায় মিথ্যে বলতাম, ছোট 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 কথায় একটা ওটা জিনিস নিয়ে নিতাম, এখন তো আমরা নেব না, এখন তো আমি ম্যাচিওর হয়ে গেছি, তার মানে কি আই এম ট্রাভেলিং ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। এভাবে হায়ার ট্রুথ যেতে 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 সর্বোচ্চ সত্য যেটা, যেটা ভগবান, সেখানে আমাদের পৌঁছাতে হবেই হবে, সে 1 জন্মে হোক কি 2 জন্মে হোক কি 50 জন্মে হোক কি 1000 জন্মে হোক, প্রত্যেকেই সেই সর্বোচ্চ সত্যর দিকে যাচ্ছে, সবাই সেই সত্যের দিকে যাচ্ছে।
আমরাও সেই সত্যের দিকে যাচ্ছি। এই জন্যে এই অবধি আমরা পড়েছি। তারপরে এখন অন্তরঙ্গ সাধন শুরু হচ্ছে। তো অন্তরঙ্গ সাধন আমরা পরের সপ্তাহে দেখব। এই সূচ দেশ এটা তো করেছি, তাও আবার এখান থেকেই ধরবো। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনা নাত্যুচ্ছ্রিতম নাত নীচম চৈলা জীন কুশোত্তরম। এগুলোর অর্থ করব না, কিন্তু যে 8টা স্টেপ বলেছেন ধ্যানের জন্য কি কি লাগে, সে 8টা স্টেপের মধ্যে এগুলো সব এসে গেছে। দেশ, কাল, আসন, কিভাবে বসতে হবে, মনকে কিভাবে রাখতে হবে, সেইটা আমাদের শুরু হয়েছে অন্তরঙ্গ সাধন এই 11 নম্বর থেকে। সেটা আমরা দেখব সামনের সোমবার। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ